আর ২৪-এর গণঅভ্যুত্থানে নারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেছে। রাষ্ট্র আসলে নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। ২৪-এর গণঅভ্যুত্থানের সময়কালটা এরকম একটা বিষয় ছিল, আমার কাছে মনে হয় প্রত্যেকে যখন রাজপথে নেমেছিল সবাই এটা বিশ্বাস করেই নেমেছে যে আমি হয়তো যে কোনো সময় মারা যাব। এই বিশ্বাসটা বুকে রেখেই সবাই রাজপথে নেমেছে, ফলে তাদের অন্য কোনো কিছুর জন্য আর ভয় ভীতির কোনো জায়গা ছিল না। কারণ মৃত্যুর চেয়ে কঠিন আর কি হতে পারে। নারীদের অংশগ্রহণ কি ছিল সেটা আসলে বলার বিষয় না। এটা আন্দোলনের সময়কার ছবি ভিডিও দেখলে যে কেউ বুঝতে পারে যে আসলে বাংলাদেশে তো অর্ধেক জনসংখ্যাই কিন্তু নারী। তো একটা দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে ফেলে কিংবা অর্ধেক জনসংখ্যার অংশগ্রহণ নিশ্চিত না করলে কোনো গণঅভ্যুত্থানই কিন্তু সফল হতো না বা হওয়ার কথাও না। আর ২৪-এর গণঅভ্যুত্থানে নারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেছে। আন্দোলনের সময়ে কিন্তু নারীদের পারিবারিক অনেক বাধা ছিল, সামাজিক বাধাটা কম ছিলই আমি বলবো। কারণ অন্যান্য সময়ে যেভাবে নারীদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাধা দেওয়া হয় সমাজ বা বাংলাদেশের সমাজ ব্যবস্থা যেরকম, কিন্তু আন্দোলনের সময় আসলে নারীদেরকে সামাজিকভাবে বাধাগ্রস্ত একটু কমই হয়েছে। তারা যতটুকু বাধাগ্রস্ত সেটা পারিবারিকভাবে হয়েছে, ফ্যাসিস্টদের পক্ষ থেকে যে বাধাটা, হামলা অত্যাচার, এভাবেই বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া সামাজিক বাধাটা কম ছিল, যেটা আন্দোলন পরবর্তী সময়ে আসলে দেখা যায় যে নারীরা সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে হেয় হচ্ছে। আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণ ব্যাপক ছিল, কিন্তু আপনি আন্দোলন পরবর্তী সময়ে দেখবেন যে সেই ঘুরে ফিরে হয়তো বা ১০-১৫টা মুখী সব জায়গাতে তারা কথা বলছে অধিকারের জন্য, নিরাপত্তার জন্য কিংবা বিভিন্ন রাষ্ট্রীয় ইস্যুতে। এখন বাকি নারীরা আসলে ঘরে ফিরে গেছে, এটার অনেকগুলো কারণ হতে পারে। পারিবারিক কারণ হতে পারে, তাদের ব্যক্তিগত জীবন হতে পারে, পড়াশোনা হতে পারে, কিন্তু এর বাইরেও আরেকটি যে কারণ হতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশে নারীদের নিরাপত্তা কিন্তু একেবারে নেই বললেই চলে। আজকে আমি হয়তো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি না, আমি হয়তো বা অন্যায়ের শিকার হচ্ছি না, কিন্তু বাংলাদেশে এমন কোনো দিন নেই যেদিন দেশের কোনো না কোনো প্রান্তে নারীরা নির্যাতিত হয়নি, সেটা পারিবারিকভাবে হোক, সেটা রাস্তাঘাটে হোক, যে কোনো জায়গায় হোক। তো নারীরা আসলে ভয় পায়, আমি এটাই বলবো। নারীরা এখন ভয় পায়, এখন না, এই ভয়টা আগেও পেত। রাষ্ট্র আসলে নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনি একজন নারীকে নিরাপত্তা দিতে পারছেন না, রাষ্ট্র দিতে পারছে না, সেই নারী কেন রাজপথে নামবে? তার মনে হবে না যে আমি ঘরেই থাকি, ঘরই তো আমার জন্য সেফ? শুধু সেই নারী না, তার পরিবার কেন ভাববে না যে আমার মেয়েটা রাস্তায় বের হলে তার একটা ক্ষতি হয়ে যেতে পারে? পরিবার কেন তাকে রাস্তায় বের হতে দিবে? তো এই যে নানা টানাপোড়েন, এইসবের কারণে দেখা যায় অনেক নারীরা এখন নারীদেরকে দেখা যায় না। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক যে সকল দল গড়ে উঠেছে এবং রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো গড়ে উঠেছে, এইসব জায়গাতে আসলে নারীদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে বলে আমি মনে করি। এবং শুধু উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে বিষয়টা এমন না, বিভিন্ন ক্ষেত্রে নারীদের মতামতও গ্রহণ করা হচ্ছে। তবে বিষয়টা হচ্ছে যে সেই নারীদের যে মতামত গ্রহণ করা হচ্ছে সেটা আসলে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা, এই জায়গাটা আসলে আমাদেরকে দেখতে হবে। আমরা দেখি যে গণঅভ্যুত্থান পরবর্তীতে আপনি এনসিপির কথা বলছিলেন, কিছুদিন ধরে আমরা দেখছি যে এনসিপি বিভিন্ন জায়গায় তাদের পদযাত্রা করছে দেশের নানা প্রান্তে। এখানে আমি দেখছি যে তারা নারীদেরকে বেশ ভালোভাবে উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে এবং আমি মনে করি নারীদের নিরাপত্তাও তারা নিশ্চিত করছে। আপনি আমার সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কথা বলছেন, এক্ষেত্রেও আসলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের যে সকল কার্যক্রম হয় সাংগঠনিক, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আসলে নারীদের মতামত নেওয়া হচ্ছে এবং তাদের মতামতের ভিত্তিতে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। ফলে এ সময় এসে আসলে নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, রাজনৈতিকভাবে তাদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।